ইস কেন যে এতদিন এই রেসিপিটা বানিয়ে খেলাম না, এখন আফসোস হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উনাস কিচেন। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাইরাল ডিম রেসিপি। এই রেসিপিটা তো ফেসবুক জুড়ে ভাইরাল। তো চলো ভিডিওটা পুরো দেখা যাক, একটু স্কিপ করবে না, পুরো প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে বেশি না, আমি অতটা ডিম খেতে পারি না, এই জন্য কম করে ডিম নিয়েছি। তার 5টা ডিম নিয়েছি। আর হচ্ছে এইটাকে প্রথমে ভালো করে সিদ্ধ করতে বসায় দিব আর কি। আর তোমরা বলবা ডিম সিদ্ধ হইতে কত সময় লাগে, আমি আসলে ডিমের সময়টা বুঝি না। ডিম সিদ্ধ তো কত সময় লাগে, অনেকে 5 মিনিট বলে, 10 মিনিট বলে, আমি আবার অনেকক্ষণ সিদ্ধ করি আর কি। তোমরা কমেন্ট করে জানাবে কতটুকু সিদ্ধ করা লাগে। তারপরে যা যা লাগে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে সব উপকরণগুলো একসাথে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে শুকনো মরিচ লাগবে, তারপর হচ্ছে কাসুন্দি লাগবে, ধনিয়া পাতা লাগবে, শসা লাগবে, লেবু লাগবে, তেঁতুল লাগবে। এই কয়টা জিনিসই লাগে, বেশি কিছু লাগে না, এগুলো তো সবার ঘরেই থাকে। তারপরে আমার হাজব্যান্ড সুন্দর করে শসাটাকে একদম কুচি 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 করে কেটে নিচ্ছে। আসলে আমি এইভাবে জীবনেও পারবো না, কাটাকাটির মধ্যে আমি একদমই এক্সপার্ট না। ও অনেক এক্সপার্ট এইভাবে ছুরি দিয়ে কাটাকাটির মধ্যে, আমি তো জীবনেও পারবো না, মোটা মোটা করে ফেলবো। তো সুন্দর করে কেটে দিয়েছে। আমাদের বাসার ইফতার কিন্তু সবসময় ওই বানায়, সেই ক্ষেত্রে ওর এক্সপিরিয়েন্স আছে, তো সুন্দর করে। আর একটা মজার ব্যাপার কি, আমি টক জিনিস অতটা খেতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে টক জিনিস। মানে ও ও আমি দেখতাম অনেক টক খেতে পারে, আমি মেয়ে মানুষ হয়ে আমি এত টক খেতে পারি না। তো ডিম বানানোর প্রসেস শুরু করে দিচ্ছি। এখানে সব কেটে কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে এখন বেশি করে শুকনো মরিচ নিয়ে নিব, ওটাকে ভালো করে ডলে। তারপরে হচ্ছে শাককুচিগুলোও নিয়ে নিয়েছি। তারপরে ধনিয়া পাতা নিব, এখানে তোমাদের স্বাদ অনুযায়ী দিবা। কাঁচামরিচ দিয়েছি, এখানে কিন্তু যত ঝাল হবে তত মজা লাগবে। তারপরে এখানে যেই তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কাদ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কাসুন্দি দিয়ে দিব। কাসুন্দিটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো দিবা। তারপর হচ্ছে এখানে টমেটো সস দিব, তোমরা চাইলে চিনি দিতে পারবে। আমি চিনি দিব না, আমার চিনি ভালো লাগে না। তারপরে এখানে দিয়ে দিব বিট লবণ, এটা হচ্ছে আসলে টোটালি স্বাদ অনুযায়ী। তারপরে দিবা হচ্ছে লবণ। তো এই ভাইরাল ডিমের রেসিপিটা তো ফেসবুকে এমন কেউ নাই যে কেউ ট্রাই করে নাই। আমার আসলে সময়ই হয় না ট্রাই করার জন্য, তাও আজকে সময় বের করে আমি ট্রাই করেই ফেলাম, তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে খেলাম। এটা অনেক মজা হয়, এটা অনেক মজার একটা রেসিপি। মানে আমার এই সময় এই সালাডটা যে এত মজা, ডিম কি খাবো, এই সালাডটাই যে মানে মুখে এখন আবার পানি চলে আসছে, এত মজা হয়। তো আমি আরও ঝাল করার জন্য এখানে হচ্ছে লাল মরিচ দিয়ে দিয়েছি। লাল গুঁড়া মরিচটা, আমাদের এই গুঁড়া মরিচটা অনেক ঝাল হয়, তো তোমরা ঝাল কম খেলে একটু কম করে দিও। আমি অনেক ঝাল খাই, আমার হাজব্যান্ড অনেক ঝাল খায়। আর বিশ্বাস করো আমার মুখে এখন আবার পানি চলে আসছে। এটা এত মজা, এত টক, মানে এত মজা হয়েছে। তো তোমরা যারা চিনি খেতে মানে টক খেতে পারো না, তারা চিনি দিতে পারো, এখানে আমি আর চিনি দিব না। তো এখন এই সেই ভাইরাল ডিমটা খাওয়ার পালা। এটা আমার হাজব্যান্ড ও আমাকে বানিয়ে দিচ্ছে। তো এখানে হচ্ছে এই চাটনিটাই যা মজা হয়েছে, আমরা চাটনিটা খুব মজা করে খেয়েছি, এটা অনেক মজা চাটনিটা। তো আমি মুখে দিলাম ডিমটাকে এখন, তো আমাকে বানিয়ে দিল, তো এখন মুখে দিব। আসলে এটা অনেক মজা, এটা অনেক মজা। আমি এইভাবে মজা পাচ্ছিলাম না, আমি একদম সেইটার ভিতরে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম। এটা বেশি মজা, তোমরা এইভাবে একদম চুবিয়ে চুবিয়ে খাবা, এটা বেশি মজা লাগে। মানে পুরা ডিমটা এই সসটার ভিতরে চুবে থাকে, এটা খুবই মজা হয়, খুবই মজা হয়। তোমরা একবার অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে, এটা অনেক মজা, তোমরা বারবার এটা খেতে চাবে। অনেক মজা হয়, অনেক, মানে বলার বাইরে। আমি যে কেন এতদিন এই রেসিপিটা ট্রাই করলাম না, আমার কাছে এখন আফসোস লাগছে। আমি এখন দেখি সময় পেলে এটা ট্রাই করব, এটা খুবই মজা হয়। তো এই যে ওকে এখন খাওয়ালাম, ও এত কষ্ট করলো, ওই আমার হাজব্যান্ড এটা বানায় দিছে, ও এগুলোতে এক্সপার্ট, আমি এগুলোতে এত এক্সপার্ট না। তো অনেক সুন্দর করে মানে খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর পাশে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।